আই এম হিয়ার, আমি এখানে আছি, অর্থাৎ আমার বর্তমান অবস্থান যে এখানে তা বোঝাতে আমরা ইংরেজিতে বলবো আই এম হিয়ার। এবার যদি আমরা বোঝাতে চাই আমি এখানে কিছু সময় ধরে আছি বা অনেকক্ষণ ধরে আছি, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই হ্যাভ বিন হিয়ার। যেমন যদি বলতে চাই আমি এখানে 2 ঘন্টা ধরে আছি, তাহলে আমরা ইংরেজিতে বলবো আই হ্যাভ বিন হিয়ার ফর 2 আওয়ার্স। আমি এখানে 2 ঘন্টা ধরে আছি। এবার যদি বলি আমি কলকাতায় আছি, আই এম ইন কলকাতা। আই এম ইন কলকাতা অর্থাৎ আমার বর্তমান অবস্থান কলকাতায়। এবার যদি বলতে চাই আমি কলকাতায় 2 বছর ধরে আছি, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই হ্যাভ বিন ইন কলকাতা ফর 2 ইয়ার্স। আই হ্যাভ বিন ইন কলকাতা ফর 2 ইয়ার্স। ঠিক একইভাবে যদি বলতে চাই আমি বাজারে আছি, আই এম অ্যাট দ্য মার্কেট, অর্থাৎ আমি এখন বাজারে আছি, আমার বর্তমান অবস্থান এখন বাজার। এবার যদি বলি আমি 3 ঘন্টা ধরে বাজারে আছি, তখন আমরা ইংরেজিতে বলবো আই হ্যাভ বিন অ্যাট দ্য মার্কেট ফর 3 আওয়ার্স। আই হ্যাভ বিন অ্যাট দ্য মার্কেট ফর 3 আওয়ার্স। এবার যদি বলতে চাই আমি এখানে ছিলাম, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই ওয়াজ হিয়ার। আই ওয়াজ হিয়ার। এবার যদি বলতে চাই সে আসার আগে আমি এখানে 2 ঘন্টা ধরে ছিলাম, সে আসার আগে আমি এখানে 2 ঘন্টা ধরে ছিলাম, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো আই হ্যাড বিন হিয়ার ফর 2 আওয়ার্স বিফোর হি কেম। আই হ্যাড বিন হিয়ার ফর 2 আওয়ার্স বিফোর হি কেম। সে আসার আগে আমি এখানে 2 ঘন্টা ধরে ছিলাম। এবার যদি বলতে চাই আমি গত বছর কলকাতায় ছিলাম, অর্থাৎ গত বছর আমার অবস্থান ছিল কলকাতায়। কত সময় ধরে ছিলাম বা কতদিন ছিলাম সেটা কিন্তু বোঝানো হচ্ছে না, শুধু আমি বলতে চাচ্ছি গত বছর আমি কলকাতায় ছিলাম। সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই ওয়াজ ইন কলকাতা লাস্ট ইয়ার। আই ওয়াজ ইন কলকাতা লাস্ট ইয়ার। এবার যদি বলতে চাই সে কলকাতায় যাওয়ার আগে আমি 2 বছর ধরে কলকাতায় ছিলাম, এখন নেই। সে কলকাতা যাওয়ার আগে আমি 2 বছর ধরে কলকাতায় ছিলাম, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই হ্যাড বিন ইন কলকাতা ফর 2 ইয়ার্স বিফোর হি ওয়েন্ট টু কলকাতা। আই হ্যাড বিন ইন কলকাতা ফর 2 ইয়ার্স বিফোর হি ওয়েন্ট টু কলকাতা, অর্থাৎ সে কলকাতা যাওয়ার আগে আমি কলকাতায় 2 বছর ধরে ছিলাম। এবার যদি বলতে চাই আমি রেল স্টেশনে ছিলাম, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই ওয়াজ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। কিন্তু এবার যদি বলতে চাই সে পৌঁছানোর আগে আমি 30 মিনিট ধরে রেল স্টেশনে ছিলাম, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই হ্যাড বিন অ্যাট দ্য রেলওয়ে স্টেশন ফর 30 মিনিটস বিফোর হি অ্যারাইভড। আই হ্যাড বিন অ্যাট দ্য রেলওয়ে স্টেশন ফর 30 মিনিটস বিফোর হি অ্যারাইভড, অর্থাৎ সে পৌঁছানোর আগে আমি 30 মিনিট ধরে রেলওয়ে স্টেশনে ছিলাম। এবার যদি বলতে চাই সে বাজারে আছে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হি ইজ অ্যাট দ্য মার্কেট। এবার যদি বলি সে 2 ঘন্টা ধরে বাজারে আছে, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো হি হ্যাড বিন অ্যাট দ্য মার্কেট ফর 2 আওয়ার্স। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই।